আসসালামু আলাইকুম। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ যারা এখন বর্তমানে একাদশ শ্রেণীতে আছো, তোমাদের তৃতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে আসছি। তো তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্টে বলা হয়েছে রাইট অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। মানে অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের মধ্যে যে পার্থক্য সেটা তোমাকে এখানে তুলে ধরতে বলা হয়েছে একটা এসের মাধ্যমে। যে এসে লেখাও তোমরা সেভাবে লেখা শুরু করতে হবে। তো আমাদের শিরোনাম দিতে হবে এটা যে ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। মানে অনলাইনে ক্লাস নেওয়া আর কলেজে গিয়ে ক্লাসে বসে ক্লাস করা, সেটাকে ক্যাম্পাস ক্লাস বলে। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে এখানে আলোচনা করা শুরু করব। তো এটা হচ্ছে শিরোনামটা লেখার পর উত্তরে যাচ্ছি যে এখান থেকে উত্তরটা শুরু হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেভাবে দেওয়া আছে তোমাদের ওইভাবে লিখতে হবে। তো এগুলোর বাংলা অনুবাদ আমি করে দিচ্ছি, যদিও সময় লাগবে। সময় বেশি লাগলে ভিডিও লম্বা হলে কিন্তু অনেকে বিরক্ত হয়ে যায়, তাই বাংলাগুলো আমি বলি না, খুব একটা লম্বা করি না, শর্ট ভিডিও করার চেষ্টা করি। আর তোমাদের সকল অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু এখানে আপলোড করা হবে, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য সাথে থাকতে হবে। তো এখানে দেওয়া আছে এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং অ্যাট অ্যান ইনস্টিটিউশন লাইক এ স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের মন উন্নত হয়। ফর্মাল লার্নিং অ্যাট অ্যান ইনস্টিটিউশন মানে আমাদের এই যে শিক্ষার মাধ্যমে, প্রথাগত শিক্ষার মাধ্যমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে যে শিক্ষাটা পাই সেটাকে ফর্মাল এডুকেশন বলে। এটার মাধ্যমে আমাদের মনটা উন্নত হয়। Today we can achieve this education through two ways. One is an online base and another is an on campus base. তাহলে এই শিক্ষাটা আজ আমরা দুই রকম ভাবে পাচ্ছি। একটা হচ্ছে অনলাইন বেস মানে অনলাইন ক্লাসের মাধ্যমে, আর একটা হচ্ছে another one is an on campus base মানে কলেজে গিয়ে ক্যাম্পাসে বসে শিক্ষা। তাহলে এই শিক্ষাটা আমরা দুই ভাবে পাচ্ছি। Today online education is also known as a distance learning মানে অনলাইন ক্লাস থেকে আজ আমরা জানি ডিস্টেন্স লার্নিং হিসেবে বা দূরত্ব থেকে শেখা যায়, এটা নামে আমরা জানি। Has risen in popularity over the last 2 decades মানে এটার জনপ্রিয়তা 2 দশক ধরে খুব বেড়ে গিয়েছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে the number of students taking at least one online college course has increased each consecutive year since 2002 and greater than higher education's enrollment overall. Before COVID-19 pandemic in campus class in the education setting the most people used to COVID-19 প্যান্ডামিকের আগে ক্যাম্পাস ক্লাসে ছাত্রছাত্রীরা অভ্যস্ত ছিল। Both of them have some pros and cons মানে উভয় পক্ষের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে। তো এগুলাই আমাদেরকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে কিন্তু নির্দেশনার মধ্যে। আমরা কিন্তু সেই ইনস্ট্রাকশন ফলো করেই এই অ্যাসাইনমেন্টটা তৈরি করেছি। তো বাংলা অর্থ সহ তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের শিখতে সমস্যা না হয়, শিখতে যাতে তোমাদের সুবিধা হয়। বাংলা অর্থ কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। Anyway, online classes mainly take place through the internet. Online class সচরাচর ইন্টারনেটের মাধ্যমেই নেওয়া হয়। An online class is conducted over the internet, participating both learners and teachers. Learners and teachers এর উভয়কেই পার্টিসিপেট করে অংশগ্রহণ করে ইন্টারনেটের মাধ্যমেই এই ক্লাসগুলো কন্ডাক্ট করা হয়। কন্ডাক্ট মানে ক্লাসগুলো নেওয়া হয়। They are generally conducted through a learning management system. একটা শিক্ষার একটা ব্যবস্থার একটা পদ্ধতির মাধ্যমে তারা এই সচরাচর এই ক্লাসগুলো নিয়ে থাকে। In which students can ask question যেটির মাধ্যমে ছাত্ররা প্রশ্ন করতে পারে to their teachers তাদের শিক্ষকদের about their syllabus and academic problems. সিলেবাস এবং একাডেমিক মানে শিক্ষা কার্যক্রম যেগুলো আছে ওইগুলো নানা রকম সমস্যা সম্বন্ধে তারা টিচারদেরকে কোয়েশ্চেন করতে পারে ওই সিস্টেমের মাধ্যমে, যে সিস্টেমের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয়। তারপর এখানে দেওয়া আছে as well as communicate যোগাযোগ করতে পারে with fellow students মানে অন্যান্য স্টুডেন্টদের সাথেও যোগাযোগ করতে পারে। On the other hand অপরপক্ষে the traditional on campus classroom experience is one where you attend class in person এবং অন্যপক্ষে যা ট্রেডিশনাল অন ক্যাম্পাস ক্লাসরুম যেগুলোতে আমরা যাই সেগুলো আমরা কি পার্সন ব্যক্তি যাই এখানে আমরা ক্লাস করি। ইন এ ফিজিক্যাল লোকেশন আমরা সশরীরে গিয়ে এখানে ক্লাস করি।
physical location. You meet face to face. আমরা মুখোমুখি হয়ে আমরা কি করি with your professor and classmates এবং প্রফেসরদের সাথে মুখোমুখি হয়ে আমরা ক্লাসগুলো নিই. This is the education setting that most people are used to. এই এডুকেশন সেটিং এর মধ্যে আমরা বেশিরভাগই অভ্যস্ত. There are reasons why on-campus learning has remained the traditional classroom experience. There are reasons, অনেকগুলো কারণ আছে, এখানে কিছু কারণ আছে why on-campus learning has remained the traditional classroom experience. মানে এই যে ক্যাম্পাসে গিয়ে ক্লাস করা এটা কেন আমাদের ট্রেডিশন হয়ে গেছে সেটার কিছু কারণ আছে. এটা কারণগুলো বর্ণনা করতেছে, দেখো এখানে. When you meet face to face with people and hear their stories and insight in person, যখন তুমি ফেস টু ফেস মিট করো উইথ পিপল, মানুষের সাথে, and hear শুনো their stories, তাদের গল্প, and insight in person, ব্যক্তিভাবে তাদের যে মতামতগুলো তোমরা যখন শুনো, it is often easy to begin to develop relationship. এটা প্রায় often অর্থ প্রায় easy সহজ to begin start করা, to develop উন্নতি করতে, relationship সম্পর্কের উন্নতি করতে, and build community classmates and professor মানে বন্ধুদের সাথে প্রফেসরদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে খুবই সহায়তা করে. This is the main pros of in campus class. এটাই হচ্ছে প্রধান সুবিধা. Pros মানে হলো সুবিধা ক্যাম্পাস ক্লাসের. With a traditional classroom setup, you have greater opportunities to have an in-person conversation with your professor or classmates to better understand something have learned or been wondering about. মানে এটার মাধ্যমে আমরা প্রফেসরদের সাথে সরাসরি কনভারসেশন করতে পারি, যোগাযোগ করতে পারি, মানে কথা বলতে পারি. কনভারসেশন মানে হলো কথা বলা, অনেকটা ডায়ালগের মতো. তো এটা তো আমাদের বেটার আন্ডারস্ট্যান্ড মানে ভালো বুঝতে আমাদেরকে সহায়তা করে. They also learn many things around the world. তারা বিশ্বের অন্যান্য অনেক কিছু এখানে শিখতে পারে. But it has some cons too. But এটা কিছু খারাপ দিকও আছে. In campus classes enforce more structure. মানে ক্যাম্পাস ক্লাসে অনেকগুলো স্ট্রাকচার এনফোর্স করা হয়, মানে করতে বাধ্য করা হয়. অনেকগুলো স্ট্রাকচার গঠন প্রণালী এখানে করতে বাধ্য করা হয়. On the other hand, অপরপক্ষে the online classroom offers a range of benefits to succeed in pursuing your goals with a degree. অপরপক্ষে অনলাইন ক্লাসের মধ্যে তোমার লক্ষ্য অর্জনের ডিগ্রির যে একটা লক্ষ্য অর্জন সেটা পাওয়ার সফল সাকসেস হওয়ার জন্য জাস্ট কিছু মার্জিত কিছু তোমাদেরকে দেওয়া হয়. Students can easily participate. সহজেই ছাত্রছাত্রীরা সহজেই এখানে অংশগ্রহণ করতে পারে in the ক্লাসের মধ্যে without killing valuable time, সময় নষ্ট না করে. Another benefits of being a part of an online class, অন্য আরেকটা সুবিধা হচ্ছে is the opportunity to meet and learn from students who may not live in the same area as you. এটা একটা সুবিধা হচ্ছে অনেক স্টুডেন্ট যারা তোমাদের এলাকায় থাকে না তাদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়. At the same time, একই সময় অনলাইন ক্লাসেস have some demerits too. এবং এই অনলাইন ক্লাসের কিছু ডেমেরিটস মানে খারাপ দিকও আছে. ইন অনলাইন ক্লাসেস কম্পিউটার্স অর মোবাইল মে অ্যাফেক্ট আওয়ার আইসাইট, মানে আমাদের এই যে কম্পিউটার মোবাইল এগুলো আমাদের চোখের দৃষ্টিটা নষ্ট করতে পারে. বাট দেয়ার আর নো সাচ টাইপ অফ ট্রেডিশনাল ক্লাসেস, মানে এই ধরনের ট্রেডিশনাল ক্লাসের মধ্যে এটার কোনো প্রভাব নেই, মানে আইসাইট নষ্ট হওয়ার কোনো সুযোগই নেই. The network problem of our country creates the main cons of it. মানে প্রধান সমস্যার যে সৃষ্টি করেছিল আমাদের দেশে নেটওয়ার্ক সমস্যাটা. Many poor students can't buy internet pack because of their poverty. অনেক গরিব ছাত্রছাত্রী আছে তাদের দারিদ্রতার কারণে ইন্টারনেট প্যাক কিনতেও পারে না. During the COVID-19 pandemic, my experience with distance learning was not very great. আর COVID-19 এর সময় my experience, আমার অভিজ্ঞতা with the distance learning, মানে অনলাইন ক্লাসের মধ্যে আমার was not very great, মানে অভিজ্ঞতাটা খুব বেশি ভালো নয়. এটা আমাদের ইনস্ট্রাকশনে বলেছিল যে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে, তো আমরা এখানে সেই অভিজ্ঞতাটা শেয়ার করছি. সো ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল এখানে আমি দিচ্ছি যে আমার
কেন আমার গ্রেড নয়, কেন আমার এক্সপিরিয়েন্সটা গ্রেড নয়। আই গেট ডিস্ট্রাক্টেড ভেরি ইজিলি অ্যান্ড ফাইন্ড ইট হার্ড টু পে অ্যাটেনশন ইন ক্লাস। আমি ক্লাসে অ্যাটেনশন করতে আমার খুবই কষ্ট হয়, স্পেশালি হোয়েন ইট কামস টু স্কুল, যখন এটি স্কুলে আসে। ইন ক্লাসরুম আই ওয়াজ এবল টু গিভ মাই ফুল অ্যাটেনশন। যখন আমি স্কুলে যাই, ক্লাসরুমে যাই, তখন আমি আমার ফুল অ্যাটেনশন দিতে পারতাম টু হোয়াট ওয়াজ বিং থট, যারা শেখা হচ্ছিল। আই ওয়াজ অল দেয়ার। At the same time, I failed to manage enough money to buy an internet pack, এবং একই সময় আমার ইন্টারনেট প্যাক কেনার টাকাও ছিল না। However, when we heard about the online classes, I could not focus and listen to what my teachers are trying to get across. আবার টিচার আমাকে কি শেখানোর চেষ্টা করছিল, আমি সেটা খুব একটা ফোকাস করতে পারিনি, বুঝতে পারিনি। COVID-19 creates a hard time for us, মানে COVID-19 আমাদের জন্য খুবই কঠিন একটা সময় দিয়েছে। It has made a serious adverse impact on our education. এটা আমাদের শিক্ষায় খারাপ একটা প্রতিক্রিয়া ফেলেছে। Online learning is convenient and has fair basic requirements compared with traditional learning.